নাগরিক টিভি শুরু ২০১৮ সালে। টেলিভিশন নয় সম্পর্ক, এই স্লোগান দিয়ে আমাদের শুরু। এবং স্পোর্টস হোক, এন্টারটেনমেন্ট হোক, নিউজ হোক, যে কোনো ধরনের প্রোগ্রাম দিয়ে আমরা আমাদের যারা দর্শক তাদের সাথে সম্পর্ক রেখে চলছি। এবং আমাদের শুরুটা হয়েছিল কিন্তু স্পোর্টস দিয়েই। আমরা ২০১৮ সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল রাশিয়াতে, আমরা সেই টুর্নামেন্টটা আমরা দেখিয়েছিলাম বাংলাদেশে। এবং তার পাশাপাশি ওভার দ্য ইয়ার্স, গত 6 বছরে আমরা বিপিএল, এশিয়া কাপ, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ সহ অনেক বড় বড় স্পোর্টস টুর্নামেন্ট আমরা আমাদের দর্শকদের কাছে বাংলাদেশে নিয়ে এসেছি। এবং তারই সূত্রতায় এবারে আমরা ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা নাগরিক টিভি স্ক্রিনে দেখাচ্ছি। এবার একটু ইউনিক আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপটা, কারণ নর্মালি বাংলাদেশে যখন বড় ধরনের কোনো স্পোর্টস কন্টেন্ট দেখানো হয় তখন বেশ কয়েকটা টিভি চ্যানেল মিলে এটা দেখানো হয়। অনেক সময় 2টা স্ক্রিন অথবা 3টা স্ক্রিনে দেখানো হয়। কিন্তু এবার কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপটা নাগরিক টিভিতে এক্সক্লুসিভলি দেখানো হচ্ছে। সো টেলিভিশন মানে একমাত্র নাগরিক টিভিতেই টি-20 ওয়ার্ল্ড কাপটা দেখা যাবে। তো টি-20 ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে আপনারা সবাই অলরেডি জানেন। এটা আসলে খুব সুন্দর একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে এবং ইউএসএতে হচ্ছে। ইউএসএ নামটা যখন আমরা শুনি তখন কিন্তু কখনো ক্রিকেট মাথায় আসে না। ইউএসএতে নামটা শুনলে রাগবি আসে, অথবা বেসবল, অথবা বাস্কেটবল। এই ধরনের স্পোর্টস দিয়ে আসলে ইউএসএ তে মানে বেশ পপুলার। কিন্তু এবারে ক্রিকেট ইউএসএতে হচ্ছে। আমাদের দেশের টিমও এখানে আছে, তারা খেলবে। এবং এটা আসলে একটু ইউনিক ইউএসএতে ক্রিকেট টুর্নামেন্ট। তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজও হচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট প্রেমী দেশ এবং ওয়েল নোন কান্ট্রি। সো দুইটা দেশে হচ্ছে এবং টুর্নামেন্টটার টাইমিংটাও খুব সুন্দর। যারা খুব সকালে উঠতে ভালোবাসে তাদের জন্য গেম আছে সকালবেলা, সকাল 6:30টায় বাংলাদেশ টাইম খেলা দেখানো হবে। আবার যারা আমরা নর্মালি সন্ধ্যায় এন্টারটেইনড হতে পছন্দ করি, যেটা পিক আওয়ার অফ এন্টারটেইনমেন্ট, যেটা রাত 8টার সময় গেম আছে। সো দুইটা সময় সুন্দরভাবেই মানে টাইমিংটা আমার খুবই ভালো লাগছে টাইমিংটা, যে দুইটা সময় খেলা দেখা যাবে। আমি যেমন সকালে উঠি আর্লি, সো আমি সকালের গেমগুলো দেখতে পারবো। তো আপনারা সবাই শিডিউলগুলো অলরেডি জানেন। খেলাগুলো 2 তারিখ থেকে 30শে জুন পর্যন্ত নাগরিক টিভিতে খেলাগুলো চলবে এক্সক্লুসিভলি। এবং নাগরিক টিভি স্পোর্টসের সাথে সামনে ভবিষ্যতেও থাকবে। আপনাদেরকে বলতে পারি, যেটা একটু অ্যানাউন্স করতে পারি, অ্যাডভান্স অ্যানাউন্সমেন্ট যেটাকে বলা হয়, যে সামনেই বাংলাদেশে ওমেন্স ওয়ার্ল্ড কাপ হবে অক্টোবর মাসে। ওইটাও নাগরিক টিভিতে দেখানো হবে ইনশাল্লাহ। এবং আরও ইন্টারেস্টিং স্পোর্টস টুর্নামেন্টগুলা আমরা আমাদের দর্শকদের কাছে নিয়ে আসব। আর পাশাপাশি যখন স্পোর্টস থাকবে না, আমাদের এন্টারটেইনমেন্ট এবং নিউজ প্রোগ্রামগুলো আছে। আমরা নিউ জেনারেশন চ্যানেল হিসাবে সবসময় চেষ্টা করছি যে নতুন কিছু, ভালো কিছু দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার। আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। আপনারা আমাদের এই এত বড় একটা টুর্নামেন্ট যে বাংলাদেশে এক্সক্লুসিভলি নাগরিক টিভিতে দেখানো হচ্ছে, এই কথাগুলো আপনারাও আপনাদের চ্যানেল এবং মিডিয়া আউটলেটে, অনলাইনে মানুষের কাছে খবরটা পৌঁছে দিবেন। অতি শীঘ্রই আগামী সপ্তাহে আমাদের টুর্নামেন্টটা শুরু হচ্ছে। সো আমরা আশা করছি যে এটা খুবই সাকসেসফুল একটা টুর্নামেন্ট হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, দোয়া করছি যে আমাদের দেশের টিম, বাংলাদেশ টিম, জানি অনেক অনেক ভালো খেলতে পারে এবং আমাদের জন্য জানি একটা প্রাইডের পজিশন তারা নিয়ে আসতে পারে। না, এটা তো অবশ্যই চ্যালেঞ্জিং। এবং এটা তো নাগরিক টিভির একার কিন্তু বিষয় এখানে না। এখানে আসলে বেশ কয়েকজন মিলে এখানে একটা টিম হিসাবে, একটা কনসোর্টিয়াম হিসাবে কিন্তু র্যাটসগুলো নেওয়া হয়, আপনি জানেন। তো এক এক সময় বাংলাদেশে এক একটা টিভি চ্যানেল অথবা এক একটা কনসোর্টিয়াম র্যাটসটা নেয়। তো এখানে তো একটু প্রতিযোগিতা থাকেই। সবাই চেষ্টা করে তার চ্যানেলে কন্টেন্টটা দেখানোর। এটা একটা হেলদি প্রতিযোগিতা। জিনিসটা হচ্ছে যে আমার দেশে কন্টেন্টটা দেখাতে হবে এবং বাংলাদেশি সব চ্যানেলই চেষ্টা করে যে আমরা দেখাবো। সো মানে যারা স্পোর্টস দেখায় নর্মালি, নাগরিক টিভি কিন্তু প্রথম থেকে স্পোর্টসের সাথে ইনভলভ সব চ্যানেল। কিন্তু আবার আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো চ্যানেল স্পোর্টস দেখাতে হলে তাকে এনক্রিপ্টেড হতে হবে এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এনক্রিপশন তার থাকতে হবে। তো বাংলাদেশের সব চ্যানেলের এনক্রিপশন নেই, বেশ কয়েকটা চ্যানেলের এনক্রিপশন আছে, নাগরিক বিং ওয়ান অফ দেম, টি স্পোর্টস, গাজী, তাদেরও এনক্রিপশন আছে। সো এটা তো আসলে একটা কম্পিটিশনের মাধ্যমে অথবা একটা কম্পিটিটিভ বিডিংয়ের মাধ্যমেই
কন্টেন্টটা নিয়ে এসেছি আমরা নাগরিকে, এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব, যদিও অনেক কন্টেন্ট দেখাতে পারবো, অনেক কন্টেন্ট দেখাতে পারবো না, কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা মেজর টুর্নামেন্ট বাংলাদেশে দেখানো হোক। সেটা শুধু বাংলাদেশ খেলছে তা না, যে কোনো এন্টারটেনমেন্ট সেটা বাংলাদেশি চ্যানেলে মানুষ দেখুক, এটাই হচ্ছে আমাদের গোল, নাগরিকের ইচ্ছা, অথবা আমাদের টিভি চ্যানেল ওনার্স অথবা যেটা ইন্ডাস্ট্রি আমাদের ইচ্ছা হচ্ছে আমাদের দেশি চ্যানেলে মানুষ সারা পৃথিবীর কন্টেন্ট দেখবে। সো সেই ইচ্ছা থেকে আসলে নাগরিকের এখানে এগিয়ে আসা। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।